তুহিন সাহেব একজন পরিচালক। তার সচরাচর এই দিকে কাজ থাকে না, তবে মাঝে মধ্যে এই বিশাল জঙ্গলের মাঝ দিয়ে তাকে যেতে হয়। তবে ইনি কোনো সিনেমা পরিচালক নন, ইনি চা বাগানের পরিচালকের কাজ করেন। ঠিকা শ্রমিকদের দেওয়া কাজ তারা কেমন সম্পন্ন করেছে তা দেখার জন্যই আজ এই দিকে আসলেন। আসসালামু আলাইকুম এবং নমস্কার সবাইকে। কেমন আছো তোমরা? স্যার, ছাতা আর বুট দিলে অনেক সুবিধা হতো। তা তো হবেই, আমি দেখে নিচ্ছি। স্যার, দুপুরের বিরতি একটু বাড়ালে হয় না? এটা তো ভালো আইডিয়া, বলবো ম্যানেজমেন্টে। আপনাকে পাশে পেয়ে সাহস পাই স্যার। তোমরা খুশি থাকলে বাগান হাসবে। সূর্য ঢলে পড়ছে, সবাই একসাথে হাঁটছে, পেছনে সবুজ বাগান। একসাথে থাকলে সব কাজই সহজ। এখানকার শ্রমিকদের কাজ ভালোভাবে দেখার পর তুহিন সাহেবকে এবার অন্যত্র ঠিক একই কাজে যেতে হবে। তাই তিনি সঙ্গে কোনো শ্রমিক না নিয়ে একা জঙ্গলের মধ্য দিয়ে শর্টকাট রাস্তা ধরলেন। অনেকটা পথ এসে অনুভব করলেন, একই জীবন্ত কিছু একটার উপর ভাড়া দিলাম নাকি? নড়াচড়া করছে যেটার উপর পা পড়েছে সেটা তো অনেকটা ঠান্ডা মনে হচ্ছে। তুহিন সাহেবের অনেক বেশি ব্যথা অনুভব হতে লাগল। মনে হতে লাগল চোখ যেন অন্ধকার হয়ে আসছে। ঘড়িতে সময় দেখলেন, সকাল 11:30। তিনি পকেট থেকে ছুরিটা বের করে কোমরের তাগাটা কেটে ক্ষতস্থান এর উপরে টাইট করে একটা বাঁধন দিয়ে দিলেন। এই অবস্থায় বেশি আতঙ্কিত হলে হবে না, যেভাবেই হোক জঙ্গল থেকে বের হতেই হবে। তুহিন সাহেব জঙ্গল থেকে তাড়াতাড়ি বের হয়ে রাস্তার পাশে রাখা তার বাইকের দিকে পা বাড়ালেন। তুহিন সাহেব মোবাইল দিয়ে নিকটবর্তী হসপিটালে খবর করতে লাগলেন সাপে কাটার ঔষধ আছে কিনা। হ্যালো, এটা কি সিটি মেডিকেল হাসপাতাল? জি, বলুন, কিভাবে সাহায্য করতে পারি? আমাকে সাপ কামড়েছে, অবস্থা খারাপের দিকে যাচ্ছে। আমি জানতে চাই, আপনাদের হাসপাতালের কি সাপে কাটার অ্যান্টিভেনম আছে? স্যার, শিলচর মেডিকেল ছাড়া আর কোথাও অ্যান্টিভেনম নেই। এই ইনজেকশন 2.5 ঘন্টার মধ্যেই দিতে হবে, না হলে আপনার বাঁচার উপায় নাই বললেই চলে। তুহিন সাহেব ভাবলেন, এই অবস্থায় তার পক্ষে বাইকে যাওয়া অসম্ভব। তাই তিনি সরকারি অ্যাম্বুলেন্সকে আগেই খবর দিলেন। এরপর তিনি তার বাইক নিয়ে অ্যাম্বুলেন্সের উদ্দেশ্যে মেইন রোডের দিকে রওনা করেন। তুহিন সাহেব মেইন রোডে এসে দেখলেন অ্যাম্বুলেন্স তার জন্য অপেক্ষা করছে। বাইক এক নির্দিষ্ট জায়গায় রেখে তিনি অ্যাম্বুলেন্সে উঠলেন। তুহিন সাহেব ড্রাইভার এবং হেল্পারকে বললেন, দাদা, আপনাদের হাতে আমার জীবন মরণ। আমাকে সাপে ছোবল দিয়েছে এবং 2.5 ঘন্টার মধ্যে হসপিটালে না পৌঁছালে আমার জীবন শেষ। আধা ঘন্টার বেশি এখানেই শেষ। 2 ঘন্টা থেকে 1 সেকেন্ড দেরি হলে হয়তো আমাকে সেখানে মৃত বলে ঘোষণা করবে। ওকে দাদা, চিন্তা করবেন না। আহারে, বাড়ির কথা খুব মনে পড়ছে। মা, বাবা, ভাই বোন, বউয়ের হাসিমাখা মুখখানি বারবার দেখতে পাচ্ছি। আমার 2 মাসের মেয়েটার মিষ্টি মুখ আর মিষ্টি হাসিটা বারংবার চোখের সামনে ভেসে উঠছে কোনো এক অজানা আতঙ্কে।
কি হবে আমার? গাড়ি তো মনে হয় যে শ্রীকোণে এসে গেছে, তা তো বুঝতেই পারিনি। আমার চোখটা যেন বন্ধ হয়ে আসছে। আমার বুকে ও পায়ে তীব্র যন্ত্রণা আর ব্যথা হচ্ছে। ওহ 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 রে! তুহিন সাহেব মাথা তুলে দেখলেন দংশন করা পাটা অনেক বেশি ফুলে গেছে। ঘড়ি দেখলেন সময় রাত 1:54। হাতে 15 মিনিট সময় এখন আছে। বরাবরই তিনি আল্লাহ ভক্ত। আজও সমস্ত রাস্তা জুড়ে ডেকে আসছেন তাকে। চোখ বন্ধ খুলে দেখার আর শক্তি নেই, তবুও কানে আসছে সব শব্দ। শব্দতেই অনুভব করছেন কোথায় আছেন তার। অ্যাম্বুলেন্সের গতি মন্থর হলো, লোকের কোলাহল শুনতে পেলেন। হ্যাঁ হ্যাঁ, পৌঁছে গেছেন মেডিকেলে। গাড়ির ইঞ্জিন বন্ধ হলো। আপ্রাণ চেষ্টা করেও চোখ খুলতে পারছেন না। আপ্রাণ চেষ্টা করেও চোখ খুলতে পারছেন না। বলতেও পারছেন না যে তাড়াতাড়ি আমাকে অ্যান্টিভেনাম ইনজেকশন দিন। শুধু এইটুকু বুঝতে পারছেন যে অ্যাম্বুলেন্স ড্রাইভার, তার সহকর্মী আরও অনেক লোক তাকে ধরাধরি করে নিয়ে যাচ্ছে। তুহিন সাহেব ভাবলেন, না, এবার চোখ খুলতেই হবে। আবার চেষ্টা করলেন এবং দেখলেন নার্স ইনজেকশন রেডি করছে এবং পাশে ডাক্তার। কোনোরকমে বললেন, অ্যান্টিভেনাম দিন। আমি তুহিন মল্লিক। প্রায় 2.5 ঘন্টা আগে ফোন করে বলেছিলাম আমাকে সাপে কামড় দিয়েছে। আমি সেই রোগী। ইনজেকশন দেওয়া হলো, সঙ্গে সেলাইনও দেওয়া হলো। তারপর আর কি? মরিনি, বেঁচে আছি। না হলে এই গল্পটা আপনাদের সাথে ভাগ করে নিতে পারতাম না। আমার ধৈর্য এবং বিপদে মনোবল শক্ত রাখাই হয়তো সেদিন আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে নিয়ে এসেছিল। ডাক্তারদের মতে আমার আসতে আরও 5-10 মিনিট দেরি হলে আমার মৃত্যু হতে পারত বা দংশন করা পাটা প্যারালাইসিস হতে পারত। কোটি কোটি শুকরিয়া আল্লাহর কাছে আমাকে মৃত্যুর কোল থেকে ফিরিয়ে আনার জন্য। সেই সঙ্গে আমি আজীবন কৃতজ্ঞ হয়ে থাকব অ্যাম্বুলেন্সের দাদা, ডাক্তার, নার্স আর মেডিকেল কর্মীদের প্রতি। অবশেষে বলবো, বিপদ যত বড়ই হোক না কেন, নিজের মনোবল এবং ধৈর্য শক্তি যে কোনো বিপদকে পাশ কাটিয়ে ফেলে যাওয়ার ক্ষমতা রাখে। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে প্রেস করুন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।